বেঁচে থাকার প্রয়োজনে কিন্তু মানুষকে সব কিছুই করতে হয়। ক্ষুধা এমন একটা জিনিস, যতই খারাপ লাগুক না কেন, মন খারাপ থাকুক না কেন, খেতে কিন্তু হয়। অনেকদিন পর আজকে আমি শপিংয়ে গিয়েছিলাম এবং শপিং থেকে কি কি কিনে আনলাম সেটা তোমাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? মাহমুদাস ডেইলি ব্লগের পেজ থেকে চলে আসলাম আমি মাহমুদা নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিনের অনেক কাজকর্ম জমেছিল, টুকিটাকি অনেক কিছু প্রয়োজন ছিল ঘরের জন্য, সেজন্য আজকে চলে গেলাম নিউ মার্কেট। আমি আর আমার একটা ছোট বোন মিলে দুজনেরই প্রয়োজন ছিল কিছু কেনাকাটা করার। নিউ মার্কেটে যাওয়ার সময় দেখলাম ঠিক রাস্তার উপরে ঢাকা কলেজের অপোজিটে এই ঝুড়িগুলো নিয়ে একটা লোক বসেছিল। এইগুলো দেখে হঠাৎ আমি রাস্তা দাঁড়িয়ে গেলাম। আমার আবার এইসব জিনিস খুবই পছন্দ আর ভালোও লাগে। ছোট ছোট পুরনো পুরনো টব থাকে না, বারান্দায় গাছের টব থাকে যেগুলো অনেকদিন পরে নষ্ট হয়ে যায়, সেই টবগুলো যদি এই ঝুড়ির মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। আর রাস্তার উপরে থেকে এইসব জিনিস কিনলে কিন্তু একটু কম দামে পাওয়া যায়, সেজন্য কিন্তু আমি যখনই দেখি রাস্তা থেকে মাঝে মাঝে এইসব জিনিসগুলো কিনে নিয়ে যাই, কেননা অনেক সস্তা পাওয়া যায়। আর এই যে ফুটপাতের উপরে তো কিছু কিছু জিনিস পাওয়া যায়, এরকম দেখা যায় অনেক সময় খোঁজাখুঁজি করলে অনেক প্রয়োজনীয় সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমার ছোট বোন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, যেহেতু ওর ছোট মেয়ে আছে সেজন্য দেখছিল যে মেয়ের জন্য কিছু জিনিস পায় নাকি। তারপর অবশেষে হেঁটে দেখতে দেখতে ফুটপাতের শপিং, তারপর আমরা নূরজাহান মার্কেটের ভিতরেই ঢুকে গেলাম। যদিও আমার তেমন কোনো প্রয়োজন ছিল না, আর যেহেতু দুজন মিলে গিয়েছি, ছোট বোনটার একটু প্রয়োজন ছিল, সেজন্য নূরজাহান মার্কেটে ঘুরে ঘুরে দেখছিলাম। তবে ব্ল্যাক শার্টটা কিন্তু আমার ছোট বোন কিনে নিয়েছিল। আর এই ওয়ান পিসটা কিন্তু সুন্দর ছিল অনেক। আমি বলেছিলাম যে ওর মেয়ের জন্য কেনার জন্য, কিন্তু তারপর কি যেন মনে করে ও কিনলো না। মার্কেটের ভিতরে গেলে তো শুধু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে, আর যা দেখি তাই ভালো লাগে, মনে হয় যে সব কিছুই কিনে নিয়ে আসি। তাই না, কি বলো? তোমাদেরও কি আমার মতো মনে হয়? আর এই দিকে দেখো কি সুন্দর ছোট ছোট ছেলে মেয়েরা মিলে কি সুন্দর করে আর্ট করছে ওয়ালের মধ্যে। এমন করে যদি আমাদের ছেলে মেয়েদের সবসময় ওদের মন মানসিকতা এরকম সুন্দর থাকে, তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর হবে। তারপর আবার আমরা চলে গেলাম চন্দ্রিমা সুপার মার্কেটে। চন্দ্রিমা সুপার মার্কেটের ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র ছিল, আর মার্কেটের ভিতরে কিন্তু একদমই কাস্টমার ছিল না। তবে কাস্টমার না থাকলে কিন্তু এইসব মার্কেটে হেঁটে একটু শান্তি পাওয়া যায়, শপিং করেও কিন্তু মজা পাওয়া যায়। যখন অনেক ভিড় থাকে তখন কিন্তু শপিং করতে একদম অস্থির লাগে। এই দোকান থেকেও কিন্তু আমরা প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কিনে নিয়েছিলাম। আমার ফ্রেন্ডেরও কিছু জিনিস ছিল কেনার, ও কিনেছে, আর আমিও কিছু খাবারের জিনিস কিনে নিয়েছিলাম। আর এইদিকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করছিল আমার ছোট বোনটা একটা রাইসের ডিশের জন্য। ও যেরকম চাচ্ছিল সেরকম খুঁজে পাচ্ছিল না। পরে অনেক ঘোরাঘুরি পরে একটা দোকানে পেয়েছিলাম, বাট প্রাইস এত বেশি প্রাইস দেখতে কিনতে কার ইচ্ছে করে বলো? শুধুমাত্র একটা ডিশ রাইস দেওয়ার জন্য, সেটা ছিল ঢাকনা সহকারে ৩,০০০ টাকা দাম। এত দাম দিয়ে দেশের এই মুহূর্তে এই সিচুয়েশনে একদমই কিনতে ইচ্ছে করে না, তাই আমরা চলে আসলাম। পরে মার্কেটের বাইরে যে একদম রাস্তার উপরে যে কিছু হাঁড়ি পাতিল নিয়ে বসে থাকে না, ওখানে এসে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম। আমি রুটি ছাকার জন্য এই ফ্রাই প্যানটা দেখলাম, ফ্রাই প্যানটার দাম ছিল ৮০০ টাকা। আর এদিকে আমার ছোট বোন এই কড়াইটা দেখছিল। এই কড়াইটা কিন্তু ছিল সিলভারের। অনেক বলাবলির পরে তারপর ৩৫০ টাকা দিয়ে এই কড়াইটা নিয়ে আসলাম। অবশেষে আমাদের শপিং শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে সেই ঝুড়িগুলো আমি কিভাবে ডিসপ্লে করেছি সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো আমার ঝুড়িগুলো, আমি এই ছোট সাইজের ঝুড়ি নিয়ে আসছিলাম। আমার যেই টবগুলোর মধ্যে গাছগুলো ছিল না, দেখো টবগুলো কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে, অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। তখন আমার দেখেই মনে হচ্ছিল যে এই মগগুলো যদি আমি এই ঝুড়ির মধ্যে রাখি তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। এই ঝুড়িগুলো কিন্তু পার পিস ৬০ টাকা করে বলেছিল। আমি কিন্তু একটু দামাদামি করে পার পিস ৪০ টাকা করে ৪টা ১৬০ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। অনেক সস্তা হয়েছে না বলো? কেমন লাগছে বলো দেখতে? এই ছিল আমার আজকের ভিডিও, অবশ্যই জানাবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।